চ্যালেঞ্জ তো সব ম্যাচে চ্যালেঞ্জ সব ম্যাচে আমরা যেহেতু 2 ম্যাচ জিতেছি, সিরিজ জয় হয়ে গেছে। আমরা চাই যে আজকে এই ম্যাচটা জিতে, যেটা বাংলা ওয়াশ কয় সেই বাংলা ওয়াশ যেমন আমরা করাচিতে হারছি, সেটা পুনরায় আমরা বাংলাদেশকে জিতে দেখাই দেবো যে আমরা পারি। আমরা কিছুদিন বাংলাদেশের ক্রিকেট দল কিছুটা ঝিমিয়ে পড়েছিল, অনেকগুলো সিরিজ হেরেছে দেশে এবং দেশের বাইরে। আবার পরপর 2টি সিরিজ জিতলো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার কন্ডিশনে জিতলো। বাংলাদেশের কন্ডিশনেও 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো। কিছুটা আবার উত্থান হচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেটে? হ্যাঁ, উত্থান তো অবশ্যই, উত্থান পতন থাকবে। ক্রিকেটে এক সময় ভালো খেলবে, এক সময় খারাপ খেলবে। সচিন টেন্ডুলকার এবং লিটল মাস্টার ছিল, সেও অনেক সময় 0 রানে আউট হয়েছে। যদিও 0 রানে হয় প্লেয়ার, কিন্তু ওই সময় প্লেয়ারই থেকে যায়। তো আমার মতে যদি কোনো কারণে খারাপ করে, নেক্সট ম্যাচের জন্য তার সুযোগ দেওয়া হয়, তাকে চান্স দেওয়া হয়, তাহলে দেখা গেছে তার মন মানসিকতার যে একটা চাপ থাকে যে আমি আজকে খারাপ করছি, কালকা হয়তো ভালো করতেও পারে, আমার যে ধারণা। যদিও বাংলাদেশ আসলে ম্যাচ 2টা জিতেছে, কিন্তু আপনি এখানে আসলে যারা ওপেন করে ব্যাটসম্যান, তাদের ব্যর্থতা দেখছেন কিনা? না, অবশ্যই যে ম্যাচ আমরা জিতেছি, আমরা আমার ভাগ্যের জোরে জিতেছি। আমি মনে করবো যে লো স্কোর ম্যাচ হয়েছে, যে হাই স্কোর কোনো ম্যাচ হয় না। আমরা প্রথম ম্যাচ আমি নিজে দেখেছি, লাস্টে যে বিগ হিটে কোনো খেলা হয় না, যে টেস্টের মতন খেলা, তো আমরা জিতেছি। লাস্ট ম্যাচে ফাইম আশরাফ যদি না আউট হইতো হয়তো ম্যাচ আমরা হেরিয়ে যেতাম, তবু আমরা জিতেছি। হয়তো এটা বেশি কৃতিত্ব যাবে, যেন এখন আমরা এই লুজ মোশনে আছি, এখনও পূর্ণাঙ্গভাবে স্ট্রং হতে পারি নাই। তবে আমার মতে আরও স্ট্রং হওয়া দরকার, কারণ ক্রিকেটে বাংলাদেশে যে সুযোগ সুবিধা পায় অন্য দেশে পায় না, কিন্তু তারা আমাকে হচ্ছে ভালোবাসে। বিশেষ করে আমাকে হচ্ছে যারা আফগানিস্তান, তারা অনেক মানে সুযোগ সুবিধা ছাড়াও অনেক ভালো খেলে আমাকে হচ্ছে। বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় কিছুটা ব্যাকফুটে চলে গেল কিনা? হ্যাঁ, ইমিডিয়েট তাওহিদ একটু, তবে আমার মতে তাওহিদের যে স্ট্রোক আছে, মন মানসিকতা আছে, তাওহিদের কামব্যাক করতে পারবে। তারপর তার সাথে সাথে যারা বিশেষ করে জাকের আলী অনিক যেভাবে ভালো খেলতে আছে, একজন আরেকজনকে ফলো করে, একসময় ভালো খেলে একসময় খারাপ খেলে, এটাই ক্রিকেট জীবনের একটা অংশ। তো আমি মনে করি যে কিছু কিছু প্লেয়ার জুনিয়র হোক, শিক্ষার কোনো শেষ নাই, বয়স নাই, শেষও নাই। আমি যার তো মন চাই শিখতে পারি। তবে আমি এই মুহূর্তে মনে করি যে আমার যদি একজন অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান, সে যদি দলে রাখতো, বাংলাদেশ হয়তো খেলতে পারতেছে না। বিদেশি যে ট্যুরগুলি আছে, সেই ট্যুরগুলির মধ্যে যদি অন্তর্ভুক্তি করে, আমার মনে হয় যে একটা বিশেষ শক্তি বাড়বে। যদি বিসিবি সেটার প্রতি লক্ষ্য দেয় বা ব্যাপারটা একটু দৃশ্য দেখ, যে হয়তো বাংলাদেশ আসতে পারতেছে না, অনেক ঝামেলা আছে বা তার জন্য অনেক অসুবিধা বা সুবিধা, সেটা আমরা হয়তো জানি না, তারা জানে ভালো। আমার মতে বাড়ির যে ট্যুরগুলি আছে, সে তো অনেকগুলি ট্যুর খেলতে পারতেছে, ওই দেশ এই দেশ সব দেশ খেলতে হলে বাংলাদেশ কেন দল খেলতে পারবে না? আমি চাই যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হোক, যে কোনো সিরিজে বাইরে খেলতে সেগুলো। বিসিবি পরিচালক বলেছেন সাকিব বাংলাদেশে খেলতে আর কোনো বাধা নেই। সভাপতি উনিও বলেছে সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দরজা খোলা। আসলে কি এমন সমস্যা হচ্ছে যে সাকিবকে আসলে বাংলাদেশ দলে আর দেখা যাচ্ছে না এবং তিনি ফিরতে পারছেন? দেখেন, সব কিছুর মধ্যে আলোচনা সমালোচনা থাকবে সময়, তবে সাকিবের মতন অলরাউন্ডার তৈরি করতে এই বিদেশে 100 বছর সময় লেগে যেতে পারে। সেটা আমার মনে হয়, যেহেতু আমি বিগত 20-25 বছর 30 বছর ধরে ক্রিকেটকে ফলো করি, সাকিবের যে অবদান তাকে বলার মতন কিছু নয়, অনেক তাকে খেলানো উচিত। আর তাকে আমার মতে দলের সাথে রাখলে আমার ক্রিকেটে উন্নত হবে। কিছুটা আসলে সাকিবের অভাব কিছুটা পূরণ করছে কিনা? মেহেদী হাসান মিরাজ আছে, শেখ মেহেদী আছে, তারা কিছুটা পারছে কিনা? না, কিছুটা পারছে। যে সাকিব দেখেন, সবসময় সে 4 ওভার বল করে, টি-20তে, ওয়ানডেতে 10 ওভার করে, টেস্টে গেলে অন্তত 25-30 ওভার বল করে, 4-5টা তার উইকেট থাকে। আবার রানও মনে 20, 30, 40, 50, অনেক সময় 100ও মেরে দেয়। আমার মতে ওই দ্বারা তৈরি হইতে সময় লাগবে। তবে কিছুটা মেহেদী মিরাজ এবং শেখ মেহেদী মোটামুটি, শেখ মেহেদী হইল টি-20-র জন্য পারফেক্ট, আর শেখ মেহেদী হাসান মিরাজ হলো ওয়ানডের জন্য পারফেক্ট। আমি মনে করি জায়গাটা বাংলাদেশের বাংলাদেশের বলা পেয়েছে, অনেক আগে আসছে। এখন মনে করেন যে কারে নিবে, মোটামুটি আলহামদুলিল্লাহ। এক সময় পেস বল বাংলাদেশ খুঁজে পাওয়া যেত না, যখন শান্ত খেলতো, আরও যারা খেলতো। তো এখনও ভালো বোলিংয়ে ভালো। মুস্তাফিজ তো মনে করেন যে তাকে কাটার মাস্টার বলে বিদেশিরা, যারা কেন টানে, যারা ক্রিকেট বিশ্লেষক, তারা ভালো বুঝে ক্রিকেটকে, তারা এই জন্য মুস্তাফিজকে তারা দলভুক্ত করে। কারণ অসময়ের মধ্যে মুস্তাফিজ ঢাল হইয়া দাঁড়ায়, তাকে খুব দরকার। দেখা গেছে যে 1 ওভারে 9 রান 10 রান দরকার, 1 ওভারে সে 4 রান দিয়ে ম্যাচ জিতে দেয়।
একবার উইকেট নিয়ে এসে ম্যাচ জিতায় দেয়। হয়তো অনেক সময় হয় না, কিন্তু প্রায় ক্ষেত্রে এবার শতকরা 100-এর মধ্যে 80% ম্যাচে জিতায়।